Hello friends, welcome to Infit Solution Job YouTube channel. Thanks for click this video. WBP লেডি কনস্টেবলে তোমাদের আজকের তৃতীয় দিন। WBP লেডি কনস্টেবলে বহরমপুর স্টেডিয়ামের রিভিউ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। 20 ডিসেম্বর WBP লেডি কনস্টেবলে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, সেখানে গ্রাউন্ডের কোয়ালিটি কেমন এবং তোমাদের হাইটের মেজারমেন্টে কেমন কি করা হচ্ছে, ওয়েটে বাদ দিচ্ছে কেনা, এবং তোমরা দেখতে পাচ্ছ যে বহরমপুর স্টেডিয়ামে তোমাদের ফার্স্ট এবং তোমাদের ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে কটা থেকে লাইন শুরু হচ্ছে এবং কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, সমস্ত কিছু ইনফরমেশান তোমরা শুধুমাত্র এই একটা ভিডিও থেকে পেয়ে যাবে। বহরমপুর স্টেডিয়ামে তোমরা কীভাবে আসবে এর আগে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিজিট করে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। 20 ডিসেম্বরের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে তারপর তোমরা স্টেডিয়ামে প্রবেশ করবে। কারণ তোমাদের কেন বলছি, তোমরা যদি ভোরের দিকে লাইনে দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ সকাল বা ভোরের দিকে 4:30টার দিকে ক্যান্ডিডেট লাইনে দাঁড়িয়েছে। তোমরা যদি ভোর 4:30টার দিকে লাইনে দাঁড়াও, তাহলে তোমার মোটামুটি রান শুরু হবে 7টা থেকে 8টার মধ্যে। যদি তুমি 4:30টার দিকে লাইনে দাঁড়াও, তাহলে তোমার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তোমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা কেউ যেন স্টেডিয়ামে বাইরে লাইনে দাঁড়াবে না। স্টেডিয়ামের কাছে তোমরা অনেকেই রুম ভাড়া পেয়ে যাবে, সেখানে অনেক হোটেল রয়েছে, 300 টাকা 400 টাকাতে রুম পেয়ে যাবে। এক রাতের জন্য তোমরা রুম নেবে। তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা ফার্স্ট শিফটে তোমাদের যাদের ফিজিক্যাল রয়েছে, তোমরা সকাল 6টার দিকে লাইনে দাঁড়িয়ে যাবে, তাহলে তোমার মোটামুটি 8টার দিকে রান শুরু হয়ে যাবে। এবং তোমার যাদের সেকেন্ড শিফট রয়েছে, তোমাদের 10টায় রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে, কিন্তু তোমরা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে লাইনে দাঁড়িয়ে যাবে। যদি তোমার রান প্রিপারেশান ঠিক থাকে, তাহলে তোমার কোনো টেনশন নেই। ওয়েদার সমস্ত কিছু ঠিকঠাকই রয়েছে, ওয়েদার অনেকটাই ভালো, ফিজিক্যালের জন্য মাঠটাও কোয়ালিটি ভালো তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের এখানে স্টেডিয়ামের ভেতরে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে। এবং তোমরা যে ক্যাম্পগুলি দেখতে পাচ্ছ, এখানে প্রতিটি ক্যাম্পে তোমাদের বসিয়ে রাখার ব্যবস্থা রাখা হচ্ছে এবং এখানে জলের ব্যবস্থা রয়েছে। বহরমপুর স্টেডিয়ামে টোটাল তোমাদের 2 পাক দিতে হচ্ছে, কারণ বহরমপুর স্টেডিয়াম হচ্ছে তোমাদের 400 মিটারের স্ট্রাক। টোটাল তোমাদের 4.5 মিনিট টাইম দেওয়া হচ্ছে। এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের ব্লু রঙের রুমটি রয়েছে, এই রুমের মাঝামাঝি দিয়ে তোমাদের ভেতরে যেতে হচ্ছে। এবং তোমাদের যাদের ক্যাপ মাথায় দিয়ে রান করতে হচ্ছে, কারণ তোমাদের ক্যাপের ওপর ডিপেন্ড করে তোমাদের এখানে রানের সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে। ভুল করে তোমরা যেন কেউ মাথা থেকে ক্যাপটি খুলবে না, তোমাদের সবথেকে বড় রিকোয়েস্ট করছি। কারণ এর আগে অনেক ক্যান্ডিডেটই এরকম বলেছে যে আমার মাথা থেকে ক্যাপ পড়ে গেছে, কিন্তু হাতে নিয়ে রান করেছি, তাদের এখানে আনফিট করে দেওয়া হয়েছে। মাঠের ভেতরে কোনো রকম ভিডিও ক্যামেরা করতে দেওয়া হচ্ছে না, তাও লুকিয়ে এই ক্যামেরাগুলি করা হয়েছে তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য। শুধুমাত্র তোমাদের জন্য ইনফরমেশান নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের এই চ্যানেলে সমস্ত রকম জব রিলেটেড আপডেট আমরা সবার প্রথম দিয়ে থাকি। অবশ্যই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য অনেকটাই কষ্ট করে আমরা এই ভিডিওগুলি জোগাড় করছি, শুধুমাত্র তোমাদের জন্য। এবং তোমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটি হচ্ছে বহরমপুর স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ড। তোমরা প্রত্যেকেই খালি পায়ে রান করার চেষ্টা করবে। তোমরা যদি খালি পায়ে রান করো, তাহলে তোমাদের 10 থেকে 15 সেকেন্ড অটোমেটিক টাইম কমে যাবে, তাহলে তোমরা প্রত্যেকে কোয়ালিফাই করে যাবে। এখানে প্রায় 80 থেকে 90% ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে। এখানে তোমাদের হাইটে মেজারমেন্টের কড়াকড়ি করা হচ্ছে। তোমাদের যাদের হাইট 60 সেন্টিমিটার রয়েছে, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, যদি তোমাকে হাইটে আনফিট করে দেয়, তোমরা অবশ্যই রিকোয়েস্ট করবে স্যারকে যে আমার 160 সেন্টিমিটার হাইট রয়েছে, আমি কেন বাদ যাচ্ছি। তোমরা আবার স্যারকে রিকোয়েস্ট করবে, তোমাদের পুনরায় সেখানে আবার মেজারমেন্ট করা হবে। গ্রাউন্ডের ভেতরে তোমরা টয়লেট এবং তোমাদের ড্রেস চেঞ্জ করার সমস্ত রকম রুমের ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করে দিচ্ছি। তোমরা ভেতরে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবে এবং তোমরা প্রত্যেকে খালি পায়ে রান করবে। এবং তোমাদের আমি রিকোয়েস্ট করব করজোরে, তোমরা যেন কেউ রান ছেড়ে দেবে না। তোমার যদি রান নাও ওঠে বাড়িতে, যদি তুমি সেখানে গিয়ে রান নাও করতে পারো, তাও তুমি সেখানে হেঁটে কমপ্লিট করে দিতে পারবে। এমনও ঘটেছে আজকে যে 1-2জন ক্যান্ডিডেট রয়েছে, 150 থেকে 200 মিটার হেঁটে সে গিয়ে রান কভার করে দিয়েছে। তোমাদের প্রতিটি গ্রুপে 15 জন ক্যান্ডিডেট এখানে ছাড়া হচ্ছে এবং 15 জন ক্যান্ডিডেটের মধ্যে 12 থেকে 13 জন ক্যান্ডিডেট অটোমেটিক এখানে কোয়ালিফাই করে যাচ্ছে। কারণ তোমাদের এখানে 400 মিটারের স্টার্ট, তোমাদের টাইম দেওয়া হচ্ছে 4 মিনিট 30 সেকেন্ড। 4.5 মিনিট টাইম তোমাদের অনেক টাইম, তোমরা এখানে হেঁটেই কমপ্লিট করে দেবে। তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যেন কেউ রান ছেড়ে দেবে না। এবং ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। জয়।